গল্পের শুরুতে আমরা আমাদের হিরোইন টিয়ানকে দেখতে পাই। টিয়ানের একটা বড় স্বপ্ন হলো সে একজন টয় ডিজাইনিং হতে চায়, তাই সে আজকে বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবে। আর এর অপর পাশে আমাদের হিরোকে দেখানো হয়, তার নাম লু। লু ছিল খুবই হ্যান্ডসাম আর সুন্দর। সে সুন্দর হলে কি হবে, তার একটি সমস্যা রয়েছে, আর সেই সমস্যাটি হলো সে লাল রং দেখলে সেখানে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। এরপরে তিয়ান সেই কোম্পানিতে এসে পড়ে ইন্টারভিউ দেওয়ার জন্য, আর সে এখানে এসে জানতে পারে কোম্পানির বডিগার্ডরা বলছিল কেউ যদি লাল রঙের জিনিস এনে থাকেন তাহলে বাইরে জমা দিয়ে ভেতরে যাবেন, কারণ আমাদের অফিসে লাল রঙের জিনিস এলাও না। শুনে তিয়ান তো অনেক চিন্তায় পড়ে যায়, কারণ সে ইন্টারভিউর জন্য যে টয়টা নিয়ে এসেছিল সেটা লাল রঙের ছিল। এরপরে সেই টয়টা সে ব্যাগের ভিতরে লুকিয়ে ফেলে। এরপরে সে ইন্টারভিউ দেওয়ার জন্য ভেতরে চলে যায়। এরপর তিয়ান একটি ড্রয়িং দেখে, আর সেই ড্রয়িংটা দেখে সে অনেক অবাক হয়ে যায়, কারণ সে যখন হাই স্কুলে পড়তো তখন সে এই ড্রয়িংটা এঁকেছিল। আর এই ড্রয়িংটা তাহলে এখানে আসলো কিভাবে? নিশ্চয়ই এই কোম্পানির কেউ একজন এই ড্রয়িংটা কপি করেছে। আর সেই ড্রয়িং এর ভেতরে ডিরেক্টরের নাম লেখা আছে, যার নাম কেভিন। এরপরে তিয়ান যখন ভেতরে যায় ইন্টারভিউ দেওয়ার জন্য, সেই লোকটিকে বলে, আপনি আমার এই ড্রয়িংটি কোথা থেকে পেয়েছেন? আপনি নিশ্চয়ই আমার ড্রয়িং থেকে এটা কপি করেছেন। এই কথা শুনে লোকটি বলে, আপনি কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? তিয়ান তখন বলে, আমি যখন হাই স্কুলে পড়তাম তখন আমি এই ড্রয়িংটি এঁকেছিলাম, আর আপনি এই ড্রয়িংটাকে এখন কপি করেছেন। কিন্তু লোকটির মনে পড়ে যায় সে এটা কপি করেছে, কিন্তু সেটা স্বীকার করতে চায় না। এরপরে লোকটি অনেক চিৎকার করে সিকিউরিটি গার্ডকে ডাকে তাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। এরপরে তিয়ান তখন সেখান থেকে বেরিয়ে আসে, আর সেখানে লু চলে আসে। লুকে দেখে তিয়ান বলতে শুরু করে, আপনার কোম্পানির ডিরেক্টর আমার ডিজাইন চুরি করেছে, আপনি এর ন্যায় বিচার করুন। এই কথা শোনার পরে লু বলে, আমি এর ভেতরে ইন্টারেস্টিং না। এই কথা বলে সেই সেখান থেকে যেতে শুরু করে, আর তখনই তিয়ান রেগে গিয়ে তার হাতে থাকা লাল রঙের খেলনাটা তার দিকে ছুঁড়ে মারে, আর বলতে থাকে, আপনাকে এর বিচার করতেই হবে। আর তখনই দেখা যায় মিস্টার লু সেই লাল রঙের টয়টা দেখে সে জ্ঞান হারিয়ে ফেলে। এর পরের সিনে আমরা দেখতে পাই মিস্টার কেভিনকে ডেকে নিয়ে আসা হয়, আর লু বলে, তোমার ড্রয়িং এর সকল ইনফরমেশন আমার ম্যানেজারকে দাও, সে দেখে নিবে এই বিষয়টা কতটুকু সত্যি আর মিথ্যা। কিন্তু মিস্টার কেভিন তো বলতে থাকে মেয়েটা পুরোটাই মিথ্যে কথা বলে, কিন্তু মিস্টার লু কোনো কথাই শুনতে চায় না। সে বলে, আমি আপনাকে যেটা বলেছি আপনি সেটাই করুন। এরপরে আমরা তিয়ানকে তার বেস্ট ফ্রেন্ড রোজের সাথে দেখতে পাই, সে তার ফ্রেন্ডকে আজকের সবকিছু খুলে বলছিল। এরপরে আমরা দেখতে পাই তিয়ান লুয়ের সাথে আবারও দেখা করতে যায়, আর সেখানে গিয়ে সে বলে, আপনাকে সেই চোরকে শাস্তি দিতেই হবে। এই কথা বলে সে একটি লাল রঙের কার্টুনের টি শার্ট দেখায়, আর এই লাল রং দেখে লু যখন মাথা ঘুরে পড়ে যাবে তখন তাকে তিয়ান ধরে, কিন্তু তিয়ান তাকে ধরে রাখতে পারে না, সে উল্টো তার উপরে পড়ে যায়। আর তখনই লুর মাথা ঘোরানো বন্ধ হয়ে যায়, আর লু এটা বুঝতে পারে। লু তখন বুঝতে পারে যে সে কিভাবে লাল রং দেখার পরও মাথা ঘুরে পড়লো না। হয়তো এই মেয়েটার মধ্যে কিছু একটা আছে, যার কারণে সে তাকে ধরার কারণে তার মাথা ঘুরানো বন্ধ হয়ে গেছে। আর তখনই সেখানে লুয়ের ম্যানেজার এসে পড়ে আর বলে, তুমি তো সেই মেয়ে, আর তোমার এত বড় সাহস কি করে হয়, তুমি আমার বসের গায়ের উপরে শুয়ে আছো। এই কথা বলে তাকে টান দিয়ে নিয়ে যাবে, আর তখনই লু তাকে বলে তাকে টান দিও না। এরপরে লুকে একটি ডক্টরের সাথে দেখতে পাই, আর এই ডক্টরটি হলো লুয়ের বেস্ট ফ্রেন্ড। সে তার বেস্ট ফ্রেন্ডের সাথে সবকিছু খুলে বলে। তার বেস্ট ফ্রেন্ড তাকে পরামর্শ দেয় মেয়েটিকে সবসময় তার সাথে রাখার জন্য, কারণ হতে পারে এই মেয়েটির সাথে সবসময় থাকার পরে তার এই রোগটি চিরতরের জন্য চলে যেতে পারে। তাই সে বলে, তুমি চেষ্টা করো মেয়েটাকে সবসময় তোমার সাথে রাখার জন্য। এরপরে সিনে আমরা দেখতে পাই লুইয়ের ম্যানেজার লুকে জানায়, আমরা জাস্টিফাই করে দেখেছি সেই ড্রয়িংটা তিয়ানের, আর মিস্টার কেভিন এই ড্রয়িংটা চুরি করেছে। এই কথা জানার পর মিস্টার লু তাকে বলে, মিস্টার কেভিনকে এই অফিস থেকে বের করে দাও। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই লু যখন মিটিং এ বসে তখন অফিসের সব এমপ্লয়িরা তাকে বলে, বস আপনাকে একটা পার্টি ইনভাইট করা হয়েছে, আর সেই পার্টিটা হলো আমাদের কোম্পানির চেয়ে সিনিয়র কোম্পানি, যার সাথে আমরা সামনেই আমাদের কোম্পানির জন্য ডিল করতে যাব। এখন আপনি যদি তাদের পার্টিতে না যান তাহলে তো আমাদের কোম্পানির জন্য অনেক বড় লস হয়ে যাবে, তারা আমাদের সাথে ডিলটা নাও করতে পারে। এই কথা শুনে লু তো চিন্তায় পড়ে যায়, কারণ যে পার্টিতে যাওয়ার কথা বলছে সেই পার্টিতে সবকিছু ডেকোরেশন হবে লাল রং দিয়ে। এর পরের দৃশ্যে আমরা তিয়ান আর লুকে একসাথে দেখতে পাই। লু তিয়ানকে বলে, আমরা জাস্টিফাই করে দেখেছি আপনার ড্রয়িংটা মিস্টার কেভিন নকল করেছে, এখন আমরা সেই কপিরাইটের টাকাও আপনাকে দিতে পারি। তখন তিয়ান বলে, আমার টাকার কোনো প্রয়োজন নেই, আমি আমার জাস্টিফাই পেয়েছি, এটাই অনেক বড়। এরপর লু তিয়ানকে একটি ডিজাইনার পার্টিতে যাওয়ার অফার করে। এই কথা শুনে তিয়ান তো রাজি হয়ে যায়, কিন্তু লু একটি শর্ত দেয় যে পার্টিতে সারাক্ষণ আমার হাত ধরে তোমাকে থাকতে হবে।
এই কথা শুনে তিয়ান অনেক রেগে যায় আর সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই লু তিয়ানের বাড়িতে যায় আর একটি ছবি দেখিয়ে বলে এই পার্টিতে ফেমাস ডিজাইনার লু আসবে। এই কথা শুনে তিয়ান তো সাথে সাথে রাজি হয়ে যায়। এর পরের সিনে আমরা তিয়ান আর লুকে দেখতে পাই সেই পার্টিতে তারা চলে এসেছে। এরপর তারা সেই পার্টিতে ফেমাস ডিজাইনার লুকে দেখতে পায়। তারা দুজনে এই কোম্পানির সাথে ডিল করতে চায়, কিন্তু মিস্টার লু বলে আমি এখানে কাজ করতে আসিনি, আমি এখানে পার্টিতে এসেছি। এই কথা বলে সে তাদেরকে এড়িয়ে যায়। এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পারি কতগুলো মেয়ে আসে লুকে ঘিরে ধরে। এরই মাঝে তিয়ানের হাত থেকে লু ছুটে যায় আর তখনই এত লাল রঙের জিনিস দেখে লু তো পুরো জ্ঞান হারিয়ে ফেলে আর তখনই তিয়ান এসে তাকে ধরে ফেলে। এরপরে পার্টি শেষ হয় আর লু তিয়ানকে একটি কন্ট্রাক্ট পেপার দেয় আর বলে এটা আমার কোম্পানির জবের জন্য তোমাকে দেওয়া হলো, তুমি চাইলে আমার কোম্পানিতে জব করতে পারো আর এটা তুমি বাড়িতে গিয়ে দেখো। এরপরে তিয়ান তো অনেক খুশি হয়ে যায় আর বাড়িতে গিয়ে সেটা খুলে দেখে কন্ট্রাক্টে লেখা ছিল লুয়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তিয়ানকে নিয়োগ করা হবে। এটা দেখে তিয়ান তো অনেক রেগে যায়, কারণ সে একজন টয় ডিজাইনার হতে চায়। এরপরে তিয়ান লুয়ের অফিসে যায় আর গিয়ে সেখানে বলে আমি তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতে চাই না, আমি একজন টয় ডিজাইনার হতে চাই। এরপরে লু বলে আমি তোমাকে এর চেয়ে বেশি স্যালারি দিব, কিন্তু তিয়ান তাতেও রাজি হয় না। লু তিয়ানকে রাজি করার জন্য তার বাড়ি পর্যন্ত যায় ফুল নিয়ে তাকে ইমপ্রেস করতে, কিন্তু এতে কোনো কাজ হয় না। এর অপর দিকে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম সুয়ান। সুয়ান হলো লুয়ের কাজিন আর সে তাকে ফোন করে বলে তার সাথে আজকে লাঞ্চ করার জন্য। আর এদিকে তো তিয়ান অনেক জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু সে কোথাও চাকরি পাচ্ছে না। আর তখনই প্রচুর বৃষ্টি নামে আর লু তো গাড়িতে করে সে রেস্টুরেন্টে যাচ্ছে সুয়ের সাথে দেখা করার জন্য। আর তখনই সে তিয়ানকে দেখতে পায়, তাই সে গাড়ি থেকে নেমে তিয়ানের সাথে দেখা করতে যায়। তিয়ানের মাথায় যখন ছাতি ধরে তখন তো তিয়ান হা করে তার দিকে তাকিয়ে থাকে। এরপর লু তিয়ানকে বলে তোমার জন্য এখনো পর্যন্ত আমার চাকরির অফার খোলা আছে, তুমি চাইলে এখনো আমার কোম্পানিতে আসতে পারো। এই কথা শুনে তিয়ান লুকে ভুল বুঝে আর বলে আপনার জন্যই আমি কোথাও চাকরি পাচ্ছি না, এগুলো সব আপনার ষড়যন্ত্র। এরপরে তিয়ান যখন রাগ দেখিয়ে সেখান থেকে চলে যাবে তখন তার হাতে লেগে লুয়ের চশমাটা পড়ে যায় আর লু তখন একটি লাল গাড়ি দেখতে পায়, যেটা দেখে সে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। আর তিয়ান তো দৌড়ে আসে এবং তাকে হসপিটালে নেওয়া হয়। আর হসপিটালে গিয়ে তিয়ান জানতে পারে লুয়ের একটি রোগ রয়েছে আর সেই রোগটি হলো লাল রং দেখলে তার মাথা ঘোরায়। এটা জেনে সে ট্রাই করার জন্য সে নিজে লাল লিপস্টিক লাগিয়ে লুয়ের কাছে যায়। আর লু যখন তাকে দেখে মাথা ঘুরাতে থাকে তখন সে চশমা নিতে যাবে আর তিয়ান তার হাতটা ধরে ফেলে। আর তিয়ান বলে আমি আপনার রোগের ব্যাপারে জেনে গেছি, লাল রং দেখলে আপনার মাথা ঘুরায় আর তার সলিউশন হচ্ছে একমাত্র আমি। এরপরে লু তাকে টান দিয়ে জড়িয়ে ধরে আর বলে আমি এতটাও দুর্বল না, আমি তোমাকে দেখলে উল্টো আরও সুস্থ হয়ে যাই। এরপরে লু তিয়ানকে তার এই রোগের ব্যাপারে সমস্ত কিছু খুলে বলে আর তিয়ান বলে ঠিক আছে আমি আপনার কোম্পানিতে চাকরি করব, কিন্তু তার জন্য আমাকে টয় ডিজাইনার হিসেবে নিতে হবে। আর লু বলে ঠিক আছে টয় ডিজাইনার পাশাপাশি তোমাকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবেও চাকরি করতে হবে, মানে দোনোটাই তোমাকে করতে হবে। এর পরের দিন সকালে তিয়ান সেই কোম্পানিতে আসে আর লুকে বলে আমি যে তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করব এই ব্যাপারে যেন অফিসের কেউ না জানে, আর আমি টয় ডিজাইনার হিসেবেই কাজ করব, কিন্তু আমি গোপনে তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করব। এই কথা শুনে সে রাজি হয়ে যায়। এরপরে অফিসের সবার সাথে তিয়ানকে পরিচয় করিয়ে দেয়। এরপরে দেখা যায় তিয়ান যখন মন দিয়ে কাজ করছিল তখন লু তার কাছে আসে আর বলে 5 মিনিটের মধ্যে তার সাথে পার্কে দেখা করতে। তাদের এমন ধরনের কথাবার্তা শুনে অফিসের সবাই মনে করছিল বস হয়তো ওই মেয়েটাকে পছন্দ করে। এরপরে তিয়ান যখন লুয়ের সাথে বসেছিল তখন তিয়ান বলে এভাবে অফিসের সবার সামনে আমাকে ডেকে আনবেন না, এতে সবাই আমাকে খারাপ ভাবছে, মনে করছে আপনার সাথে আমার কিছু একটা চলছে আর আমি আমার কাজের মাঝখান থেকে চলে আসতে পারবো না। এর পরের সিনে জাও নামে একটি ছেলেকে আমরা দেখতে পাই আর এই জাও হলো লুর চাচার ছেলে, মানে তার চাচাতো ভাই। সে আজকে অ্যাব্রোড থেকে ফিরে এসেছে। এর পরের সিনে আমরা দেখতে পাই অফিসের সবাইকে টয় ডিজাইনের আলাদা করে একটি প্রজেক্ট তৈরি করতে বলে আর এটা খুব দ্রুত করতে বলে। এর জন্য তিয়ান অনেক ব্যস্ত হয়ে পড়ে সেই প্রজেক্টটা নিয়ে, কিন্তু এখানে তো লু বারবার শুধু তিয়ানকে ডেকেই যায়। আর তিয়ান লুকে এত সময় দেওয়ার কারণে সে তার প্রজেক্টটা কমপ্লিট করতে পারে না, যার কারণে অফিসে বড় ম্যাডাম তার সাথে অনেক রাগারাগি করে। এরপরে তিয়ান লুয়ের কাছে যায় আর তার সাথে সে অনেক রাগারাগি করে আর বলে আপনার জন্য আমি আমার প্রজেক্ট তৈরি করতে পারিনি, আপনি কি আমাকে কাজ করতে দিবেন না? এই কথা বলার পরে লু বলে তোমার প্রথম মেন কাজ হলো আমাকে লাল রঙের থেকে বাঁচানো, পরে হচ্ছে তোমার সব রকমের কাজ। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই লুয়ের বাড়িতে সুয়ান আসে কিছু পেন্টিং নিয়ে আর বলে এই পেন্টিংগুলো আমি তোমার বাড়িতে লাগাতে চাই। তখন সে এই পেন্টিংগুলো সেখানে সেট করার বদলে সে উল্টো ঘরের সব কিছু ভেঙে ফেলছিল।
তাই সে তার হাত থেকে বাঁচার জন্য তিয়ানকে ফোন করে, আর তিয়ান এসে সেই ছবিগুলো সুন্দর মতো সেট করছিল। সেট করা শেষে তিয়ান যখন নামতে যাবে আর তখনই সে পড়ে যাচ্ছিল, তাই লু এসে তাকে ধরে আর তিয়ান তো লুয়ের কপালে একটি কিস করে ফেলে। তাদের এভাবে কিস হওয়ার ফলে লু আর তিয়ান অনেক লজ্জা পেয়ে যায়, তাই তিয়ান তার ব্যাগ রেখে বাড়ি থেকে বেরিয়ে যায়। লু তার ব্যাগটা ফেরত দেওয়ার জন্য বাইরে যায়, আর তখন সে কতগুলো লাল গোলাপ দেখতে পায়। এগুলো দেখে সে বুঝতে পারে তার মাথা ঘুরায় না, আর সে এটাও বুঝতে পারে তিয়ান হয়তো তার কপালে কিস করার কারণে তার এই রোগটা সেরে গেছে। এরপরে সিনে আমরা দেখতে পাই তিয়ান লুকে নিয়ে একটি আর্টিস্ট মিউজিয়ামে এসেছে, আর সেখানে একটি পেন্টিং দেখে তিয়ান বলে, বস, আমার মনে হয় এই পেন্টিংটা মিস্টার কেভিন চুরি করেছে। আর তখনই তিয়ান লক্ষ্য করে লু যখন এই লাল রংটা দেখেছে তখন তার মাথা ঘোরায়নি। এরপর লু বলে, হ্যাঁ, আমার রোগটি ভালো হয়ে গেছে, আর তোমাকে এটা বলার জন্যই আমি এই আর্টিস্ট মিউজিয়ামে তোমাকে নিয়ে এসেছি। এটা শোনার পরে তিয়ান অনেক খুশি হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই তিয়ান আর লু তাদের কোম্পানির ডিজাইনিং এর কপিরাইট কেনার জন্য একটি গ্রামে এসেছে, কিন্তু সেটি কেনার জন্য তাদের বেশ কয়েকদিন গ্রামে থাকতে হবে। এর জন্য তারা একটি হোটেল বুক করে, কিন্তু সেই হোটেলে একটি মাত্র রুম ছিল, আর রুমটির ভিতরে একটি মাত্র বেড ছিল, তাই তারা শেয়ার করে সেই বেডটিতে থাকতে শুরু করে। এরপর রাতের বেলায় তিয়ান যখন ঘুমিয়ে পড়ে তখন সে ঘুমের ঘরে লুয়ের গায়ের উপরে হাত পা ছড়িয়ে দেয়, আর তখন লু তো তাকে অবাক দৃষ্টিতে দেখতেই থাকে। তাকে দেখে মনে হচ্ছিল লু যেন তিয়ানের প্রেমে পড়ে গেছে। এরপরে সিনে আমরা দেখতে পাই তিয়ান আর লু তাদের কোম্পানির ডিজাইনিং কপিরাইট কেনা হয়ে গেলে তারা শহরে ফিরে যাওয়ার জন্য গ্রামের বাস স্টপে দাঁড়ায়, আর তখনই সেখানে হঠাৎ বৃষ্টি হওয়ার সম্ভাবনা চলে আসে। আর লু তো ভয় পেয়ে তিয়ানকে জড়িয়ে ধরে, আর তিয়ান অনেক লজ্জা পেয়ে যায় এতে। কিন্তু তিয়ানের হাসি দেখে আমরা বুঝতে পারি তিয়ান হয়তো লুকে পছন্দ করতে শুরু করেছে। এর পরের সিনে আমরা লু, তিয়ান, শাও আর জাও এই চারজনকে একসাথে দেখতে পাই। তারা চারজন একসাথে বসে রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল। এখানে একটা কথা বলে রাখি, শাও লুকে অনেক পছন্দ করে, তাই লুয়ের সাথে তিয়ানকে দেখে শাও অনেক জেলাস ফিল করতে থাকে। এর জন্য তিয়ানকে সে অপমান করে কিছু কথা বলতে থাকে। শাও তিয়ানকে অপমান করাতে লু তার প্রতি উত্তরে উল্টো শাওকে অপমান করে দেয়, যার কারণে শাওর মনটা খারাপ হয়ে যায়। এর পরে দেখা যায় ডিনার শেষে তিয়ান যখন বাড়ি চলে যাবে তখন লু তার হাত ধরে টান দেয় আর তাকে তার মনের কথা বলে। তার মনের কথা শুনে তিয়ান মনে মনে অনেক খুশি হয়, কিন্তু লুকে বুঝতে দেয় না। লু তার কথার উত্তর চাইলে তিয়ান বলে, আমি আপনাকে এর উত্তর কালকে দিব। এরপরে সে সেখান থেকে চলে যায়, আর বাড়িতে গিয়ে তিয়ান অনেক খুশি ছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই তিয়ানের কাজের জন্য অফিসে সবাই অনেক খুশি হয়, যার কারণে তিয়ানকে 3 মাসের জন্য বাইরে পাঠানো হবে ট্রেনিং এর জন্য, আর তার সাথে যাবে ফেমাস ডিজাইনার লু। এই কথা শুনে লু তো অনেক চিন্তায় পড়ে যায়, কারণ তাদের সম্পর্কের প্রথম শুরু হয়েছে। আর এই 3 মাস যদি তিয়ান তার কাছ থেকে দূরে থাকে তাহলে এতে সে যদি তাকে ভুলে যায় তাহলে তার কি হবে। এই কথা ভেবে সে মনে মনে ভাবে যেভাবেই হোক তিয়ানকে ট্রেনিংয়ে যেতে দেওয়া যাবে না। এরপর লু একটি প্ল্যান বানায়, আর প্ল্যান অনুযায়ী সে তিয়ানের সামনে অনেক অসুস্থ হওয়ার নাটক করে। আর তিয়ান তো বলতে থাকে, হঠাৎ করে তোমার এত শরীর অসুস্থ হলো কেন? লু তখন বলে, হঠাৎ করে আমি যেই লাল জিনিস দেখি সেই লাল জিনিস দেখলে আগের মতো মাথা ঘুরে পড়ে যাচ্ছি। এরপরে তিয়ান নানানভাবে চেষ্টা করে লুকে সুস্থ করে তোলার, কিন্তু লু আর সুস্থ হবে কোথায়? সে তো নিজে ইচ্ছে করে এইসব নাটক করছে, সেটা তো আর তিয়ান বুঝতে পারছে না। লু তখন তিয়ানকে বলে, তুমি আমার মাথায় কিস করেছিলে, তখন আমার এই মাথা ঘোরানোর সমস্যাটা চলে গিয়েছিল। তুমি এখন আমাকে আবারও কিস করো, তাহলে হতে পারে এই সমস্যাটা আবারও চলে যেতে পারে। এরপরে তিয়ান লুর কপালে একটি কিস করে আর একে অপরের দিকে তাকিয়ে থাকে। এর কিছুক্ষণ পরে লু তিয়ানের ঠোঁটে কিস করে আর তিয়ানও তাকে কিস ব্যাক করে। এর পরের সিনে আমরা দেখতে পাই লুর জন্য তিয়ান একটি ফ্রুটস কাটছিল, আর তখনই ভুল করে সে তার হাত কেটে ফেলে। এটা দেখে লু তাড়াতাড়ি করে যায় আর তার কেয়ার করা শুরু করে। আর তখনই তার ম্যানেজার ফোন করে আর সে কথা বলার জন্য অন্য রুমে চলে যায়। আর তখনই তিয়ানের মনে পড়ে সে তো লাল রং দেখেছে, তারপরও লুয়ের কেন মাথা ঘুরল না, তার মানে তার ওই রোগটা আবারও সেরে গেছে। এটা ভেবে সে অনেক খুশি হচ্ছিল। এরপরে তিয়ান লুয়ের কাছে যায়, আর লু তো তার ম্যানেজারের সাথে ফোনে তার এইসব নাটকের কথা বলছিল। আর তিয়ান অনেক কষ্ট পায় লুর কথা শুনে, কিন্তু লু তাকে বোঝানোর চেষ্টা করে সে একটা সময় তার এই নাটকের কথা বলে দিতে চাইছিল, কিন্তু তিয়ান তার কোনো কথাই শোনে না। সে উল্টো তাকে ধোঁকাবাজ বলে এখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই কোম্পানির তরফ থেকে ট্রিট হিসেবে সবাই মিলে বিচে ঘুরতে আসে, আর সেই বিচের মধ্যে লু যখনই সময় পেত তখনই তিয়ানের কাছে সরি বলতো তার ভুলের জন্য, কিন্তু তিয়ান তো তার কোনো কথাই শুনতে রাজি না।
এরপরে দেখা যায় সেদিন রাতে অফিসের সবাই মিলে অনেক ড্রিঙ্ক করে আর সাথে তিনিও অনেক ড্রিঙ্ক করে ফেলে। এরপরে লু তাকে কোলে করে নিয়ে তার রুমে নিয়ে যায় শোয়ানোর জন্য। এরপরে লু যখন চলে যাবে তখনই তিয়ান তাকে টান দিয়ে ধরে আর তাকে কিস করে। এরপরে লু তাকে কিস করে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই লু তিয়ানের কাছে সরি বলে আর বলে, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে হারাতে চাই না, এর জন্য আমি এইসব মিথ্যা নাটক করেছি, তুমি প্লিজ আমাকে আর ভুল বুঝো না। এইসব কথা শোনার পরে তিয়ানের মনে যত রাগ ছিল সব ধুয়ে মুছে যায়। এরপরে একে অপরে কিস করে। এর কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই মিস্টার কেভিন আসে তিয়ান আর লুকে মারার জন্য। আর যখনই তাদের উপর অ্যাটাক করে তখনই তারা সরে যায়, কিন্তু তিয়ানের গায়ে যখন অ্যাটাক করতে যায় তখনই লু তাকে বাধা দেয়, যার কারণে লুর মাথায় অনেক আঘাত লাগে। এরপরে তাকে হসপিটালে নিয়ে আসা হয়, কিন্তু তিয়ান লুয়ের অনেক কেয়ার করছিল। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই লু তার ছোট ভাই জাওকে এই কোম্পানির দায়িত্ব দিয়ে কিছুদিনের জন্য তিয়ানকে নিয়ে এসে ঘুরতে যায়, কিন্তু এরই মাঝে তাদের কোম্পানিতে কোনো একটা সমস্যা হয়ে যায়। এর জন্য কিছুদিন পরে লু আবার কোম্পানিতে ফিরে আসে, আর কোম্পানির সবাই লুকে দোষ দিচ্ছিল আর বলে তোমার জন্য এই কোম্পানি ডাউন হয়ে যাচ্ছে। এরপরে লু বলে এই সমস্যার সমাধান আমি নিজেই করব। এরপর থেকে লু অনেক কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায় কোম্পানির সমস্যার সমাধান করার জন্য, আর তিয়ান তার জন্য খাবার নিয়ে আসে। খাবার খাওয়া শেষে লু তিয়ানকে নিয়ে একটু বাইরে ঘুরতে যায়, আর তখনই সে একটি প্ল্যান পেয়ে যায় কিভাবে সমস্যা দূর করা যায়। এরপরে লু তার কোম্পানির সব ধরনের সমস্যার সমাধান করে দেয়, এতে কোম্পানির সবাই অনেক খুশি হয়। এর পরের সিনে আমরা দেখতে পাই লু ট্রাই করছিল কিভাবে তিয়ানকে বিয়ের জন্য প্রপোজ করা যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই তিয়ানের ফ্রেন্ড রোজ তাকে একটি জায়গায় নিয়ে আসে, আর সেখানে সে দেখতে পায় 3টি ছেলে তার জন্য ডান্স করছে। আর অবশেষে সেখানে লু চলে আসে। লু তিয়ানকে একটি আংটি দিয়ে তাকে বিয়ের প্রপোজাল দেয়, আর তিয়ান তো সাথে সাথেই হ্যাঁ বলে দেয়। এরপরে তারা দুজনে কিস করে, আর এই হ্যাপি এন্ডিং এর মধ্যে দিয়ে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।